ইফতারের টেবিলে কিংবা ঈদের দিন সকালে কিন্তু আমরা খুব সহজে তৈরি করে নিতে পারি ঠান্ডা ঠান্ডা এই ডেজার্ট রেসিপিটি। চাইলে আগের দিন করে রেখে ঈদের দিন সকালে আমরা এটা সার্ভ করতে পারি, এবং ইফতারে কিন্তু সকালের করে রেখে দিলে আমরা ইফতারের সময় সার্ভ করতে পারবো। মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এমন একটি ডেজার্ট আইটেম এটি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু সাপি কিচেনে। আজকে আমি করে দেখাবো মাত্র 3টি উপকরণ দিয়ে খুব সহজে কিভাবে ডিমের লাচ্ছি সেমাই তৈরি করতে পারি সেই রেসিপি। এই রেসিপিটি খেতেও যেমন মজা, করাও ঠিক তেমন সোজা। চলুন দেখে আসি সম্পূর্ণ রেসিপিটি। এর জন্য প্রথমে আমি একটি বলে 2টি ডিম ফেটিয়ে নিব। এখানে আমি 2টি ডিম নিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশি নিতে পারেন, অথবা একটি ডিম দিয়েও কিন্তু চাইলে করতে পারবেন। এবার ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এখানে আমি 1 চিমটি নুন ব্যবহার করেছি, আপনারা চাইলে নুনটা ব্যবহার নাও করতে পারেন। আমার ডিমটা ফেটানো হয়ে গেছে। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিব। এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি। দুধটা আমার ফ্রিজে রাখা ছিল, আগে থেকে জাল করা হয়নি। এবার দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিব, একটু ঘন করে নিব জাল করে। খুব বেশি ঘন করার দরকার নেই। কয়েকবার বলক তোলার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি। এক্ষেত্রে স্বাদটা যেমন বাড়বে, দুধটাও তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এখানে আমি আমার টেস্ট অনুযায়ী চিনি ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করবেন। এবার এখানে দিয়ে দিলাম 2 টুকরা দারুচিনি এবং 2টো সাদা এলাচ। দিয়ে ভালোভাবে দুধটাকে বলক উঠে কয়েক মিনিট রান্না করে নেব। মিনিট 2 মতো আমি দুধটা জাল করে নিয়েছি। এরপরেতে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম, সে ডিমের ফেটানো ব্যাটারটা দিয়ে দিব এখানে। এভাবে আস্তে আস্তে ঘুরে ঘুরে দিতে হবে, এবং চুলার আঁচ কিন্তু একদম লোতে রাখতে হবে এই সময়ে। এবং খুব বেশি যে নাড়াচাড়া করবেন সেটাও কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু ডিমগুলো একদম দুধের সাথে মিলিয়ে যাবে। আমি ঠিক যেভাবে দিচ্ছি অল্প অল্প করে এবং আস্তে আস্তে নাড়তেছি, ঠিক একইভাবে আপনারা এই কাজটি করার চেষ্টা করবেন। ডিম যেহেতু কুক হতে বেশি সময় নেয় না, তাই একটু সময় পর পর এটা একটু নেড়ে দিবেন। হালকা হাতে নেড়ে নেড়ে এভাবে আমি ডিমের সম্পূর্ণ অংশটা দিয়ে দিব। আমি এখানে ডিম দেওয়ার অংশটুকু কিন্তু কোনো স্কিপ করিনি, সম্পূর্ণ সময়টাই দিয়ে দিয়েছি, যাতে আপনারা বুঝতে পারেন কতটা সময় নিয়ে এবং কিভাবে ডিমটা দিতে হবে। এখানে কিন্তু ডিমটা দেওয়া এবং নাড়া এবং আপনার চুলার জাল সব কিছু ব্যালেন্স করে রাখতে হবে, তা না হলে কিন্তু ডিমের যে লাচ্ছিটা সেটা কিন্তু তৈরি হবে না। আমার ডিমটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এলাচ এবং দারুচিনি দিয়েছি, সেগুলো উঠিয়ে নিব, এবং চুলার আঁচটাও একটু বাড়িয়ে দিয়ে এটাকে কয়েক মিনিট রান্না করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডিমের লাচ্ছি তৈরি হয়েছে। এটা কিন্তু সেমাইয়ের থেকেও খেতে আমার কাছে বেশি ভালো লাগে। যারা ট্রাই করেছেন তারা অবশ্যই জানাবেন এটা খেতে কেমন লাগে, আবার যারা ট্রাই করেনি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন, এবং দেখার পর অবশ্যই টেস্ট কেমন হয়েছে তাও তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার এটাকে আমি পরিবেশন করে নিয়েছি, উপরে কিছু বাদাম দিয়ে এবং কিশমিশ দিয়ে আমি পরিবেশন করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন উপরে পরিবেশনের সময়, অথবা কিন্তু এমনিতেও সেটা সার্ভ করতে পারেন। আশা করি রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, আমি যাতে ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটিকে একটি লাইক অ্যান্ড কমেন্ট করে পাশে থাকবেন। মাশাআল্লাহ, রেসিপিটি কিন্তু আমার কাছে তো দারুণ লাগে। আপনাদের কাছে কেমন লাগলো সেটিও অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।